হরে কৃষ্ণ। সবাইকে আমার নতুন একটি আলোচনায় জানাচ্ছি সুস্বাগতম এবং শ্রদ্ধাপূর্ণ প্রণিপাত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। ঈশ্বরের অশেষ কৃপায় আমিও খুব ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং আলোচনাটাও খুব অবধারিত। সেই বিষয়টা হচ্ছে সপ্তাহের 7টি দিনের নাম। এই নামটি কীভাবে উৎপত্তি হলো এবং সংস্কৃত ভাষায় সপ্তাহের 7 দিনের নাম কী কী, সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো সপ্তাহের প্রথম দিবস রবিবার, যাকে ইংরেজিতে বলা হয় সানডে, এবং সংস্কৃত ভাষায় এই দিবসের নাম হচ্ছে ভানুবাসরঃ। এই রবি, ভানু বা সান বলতে আমরা বুঝি সূর্যদেবের কথা। সূর্যদেব, যিনি হচ্ছেন অন্যতম একটি গ্রহ। তো সূর্যদেব, ইনি হচ্ছেন সেই সূর্যদেব যাকে ভগবান শ্রীকৃষ্ণ সর্বপ্রথম গীতার জ্ঞান দান করেছিলেন, এবং তিনি সনাতন ধর্মের তেজের দেবতা, দিবসের দেবতা, তারপরে প্রকাশের দেবতা, আলোকের দেবতা ইত্যাদি। এবং তিনি হচ্ছেন দণ্ডনায়ক শনিদেব এবং শাসনকর্তা যমরাজের পিতাশ্রী এবং যমুনারও পিতাশ্রী, যমুনা দেবীরও পিতাশ্রী। তারপরে সপ্তাহের দ্বিতীয় দিবস হচ্ছে সোমবার, যাকে ইংরেজিতে বলা হয় মানডে, এবং সংস্কৃত ভাষায় এর নাম হচ্ছে ইন্দুবাসরঃ। সোম, মান বা ইন্দু বলতে আমরা বুঝি চন্দ্রদেবের কথা, যিনি রাত্রিতে পৃথিবীলোকে আলো প্রদান করে থাকেন। শীতলতার দেবতা এবং সৌন্দর্যের দেবতাও তিনি। তিনি হচ্ছেন বুধের পিতা, এবং সূর্যদেবের প্রকাশ প্রাপ্ত হয়েই তিনি রাত্রিতে আলো প্রদান করেন। তারপরে সপ্তাহের তৃতীয় দিবস মঙ্গলবার, যাকে ইংরেজিতে বলা হয় ওয়েডনেসডে, টুইসডে ইংরেজিতে বলা হয় টুইসডে, এবং সংস্কৃত ভাষায় সেই দিবসের নাম হচ্ছে ভৌমবাসরঃ। মঙ্গলদেবের নাম অনুসারেই মঙ্গলবারের নাম উৎপত্তি হয়েছে। মঙ্গলদেব হচ্ছেন সনাতন ধর্মের আগ্রাসনের দেবতা, এবং তার বাহন হচ্ছে ভেড়া। তারপরে সপ্তাহের চতুর্থ দিবস হচ্ছে বুধবার, যাকে ইংরেজিতে বলা হয় ওয়েডনেসডে, আর সংস্কৃত ভাষায় সেই বারের নাম হচ্ছে সম্যবাসরঃ। বুধ হচ্ছেন চন্দ্রদেবের পুত্র, এজন্য চন্দ্রদেব সোম, এর নাম অনুসারে তার নাম হয়েছে সৌম্য, আর তার বারের নাম হচ্ছে সম্যবাসরঃ। তিনি হচ্ছেন চন্দ্রদেবের পুত্র। সপ্তাহের পঞ্চম দিবসের নাম হচ্ছে বৃহস্পতিবার, যাকে বলা হয় থার্সডে ইংরেজিতে, এবং সংস্কৃত ভাষায় সেই দিবসের নাম হচ্ছে গুরুবাসরঃ। সংস্কৃত বৃহস্পতিবারকে সনাতন ধর্মের প্রত্যেক ধর্মাবলম্বী গুরুবার বলে মনে করেন, এবং সংস্কৃত ভাষায় এই দিবসের নামও হচ্ছে গুরুবাসরঃ। তো এই নামটা উৎপত্তি হয়েছে দেবগুরু বৃহস্পতির নাম অনুসারে। দেবতাদের গুরুদেবের নাম হচ্ছে বৃহস্পতি, সেজন্য সেই বারের নাম বৃহস্পতিবার, গুরুবার বা গুরুবাসরঃ। তারপরে সপ্তাহের ষষ্ঠ দিবসের নাম হচ্ছে শুক্রবার বা ভৃগুবাসরঃ। শুক্রবার হচ্ছে, এই শুক্রবারের নাম উৎপত্তি হয়েছে দৈত্যদের গুরু শুক্রাচার্যের নাম থেকে। তারপরে সপ্তাহের অন্তিম দিবস বা সপ্তম দিবসের নাম হচ্ছে শনিবার। শুক্রবারের ইংরেজি শব্দটা বলা হয়নি, শুক্রবারের ইংরেজি শব্দটা আমরা প্রত্যেকে জানি ফ্রাইডে। তো শনিবার, যার ইংরেজিতে বলা হয় স্যাটারডে, এবং সংস্কৃত ভাষায় সেই দিবসের নাম হচ্ছে স্থিরবাসরঃ। তো শনিবারের নাম উৎপত্তি হয়েছে দণ্ডনায়ক ও কর্মফলদাতা শনিদেবের নাম অনুসারে। তিনি হচ্ছেন সূর্যদেবের পুত্র, যেটা আমি আগেই বলেছি। তো আশা করি আমরা প্রত্যেকেই কিছুটা হলেও জানতে পেরেছি যে
সপ্তাহের প্রত্যেকটা দিবসের নাম কিভাবে উৎপত্তি হয়েছে এবং সপ্তাহের প্রত্যেকটা দিবসের সংস্কৃত নাম কি, ইংরেজি নাম কি। তো যদি ভিডিওটা আপনাদের কাজে লেগে থাকে, আপনাদের জ্ঞান আহরণে কাজে লেগে থাকে বা আপনার মনের সংশয় দূর করে থাকে, তাহলে অন্যকে জানাতে, অন্যের মনের সংশয় দূর করতে এবং জ্ঞান প্রচারের স্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আর ভিডিওটা আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি কোন দিবসে, কোন বারে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। হরে কৃষ্ণ, প্রণিপাত।